আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে কিছু বুদ্ধিজীবী এবং সুশীল ভাইরা বলতেছেন যে কে মুসলিম আবার কে কাফের, কে মুমিন, কে মুরতাদ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বিচার করবেন। এ নিয়ে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত না। আমাদের টার্গেট ঐক্যবদ্ধ হওয়া। তাইলে আপনার কথা যদি এমন হয়, তাহলে আমার একটা প্রশ্ন হলো, কে যুদ্ধ অপরাধী, কে রাষ্ট্রদ্রোহী, অথবা কে চোর, অথবা কে ভুয়া ডাক্তার, অথবা কে ভুয়া পুলিশ? এটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে বিচার করবেন। এই নিয়ে দেশের মধ্যে অনৈক্য বিশৃঙ্খলা সৃষ্টি করা তো উচিত না। এখন যদি আপনি বলেন দেশের মধ্যে যদি এগুলো বিচার না করা হয়, তাইলে দেশের এই সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে না। ভুয়া ডাক্তারের কাছে অনেক মানুষ প্রতারণার শিকার হয়, অথবা ভুয়া পুলিশের খপ্পরে পড়া সাধারণ অনেক মানুষের জীবনে একেবারেই শেষ হয়ে যায়। তাহলে আমি বলবো, কে মুসলিম, কে কাফের, কে মুমিন, আর কে মুরতাদ, এইটার পার্থক্য যদি আমরা সমাজে জানায়া না দিই, তাহলে তো সাধারণ মুসলমানরা ভুয়া মুসলিম যেমন শিয়া, কাদিয়ানির কাছে তাদের প্রতারণার শিকার হয়ে নিজেদের অমূল্য সম্পদ ঈমান হারায় ফেলবে। যেমন শিয়া কাদিয়ানিরা একটা কুফুরের মধ্যে ইসলামের সাইনবোর্ড লাগায়, নিজেদের কুফুরকে ইসলাম বলে পেশ করে। এরা ইসলামের নামে মূলত একটা মদ ভর্তি বোতলের উপরে জমজমের পানির লেবেল লাগায় বিক্রি করে। আবার তারা কুকুরের গোস্তকে গরুর গোস্ত বলে বিক্রি করে। ওষুধের নামে বিষ খাওয়ায়া সাধারণ মুসলমানদের ঈমান এবং ইসলাম ছাড়া করে ফেলাইতেছে। এটা দাজ্জালের একটা ফিতনার একটা অংশ বিশেষ। দাজ্জাল ঈমান, কুফুর অথবা হক বাতিল, আকিদা, মৌলিক বিষয়কে তারা একটা লিবারেল ফ্রেমিং করবে। যেমন রুটি এবং পাহাড়ের লোভ দেখায় মানুষদেরকে ভুলায় ফেলবে। কেমন যেন মানুষদেরকে একটা একটা ফান্ডামেন্টাল থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করবে। যারা সিরিয়া, ইয়ামানের হাজার হাজার সুন্নি নারী পুরুষ এমনকি শিশু হত্যা করতেছে, যারা আপনাকে এবং আপনার আকিদাকে শত্রু ভাবে, তাদের সাথে আপনি বন্ধুত্ব এবং ঐক্যবদ্ধ হবেন এবং তারা বলবে যে তারা আপনাদের স্বার্থেই কাজ করবে, এটা পাগলের প্রলাপ। আমরা অ্যাকচুয়ালি শত্রু মিত্র চিনতে এখন অক্ষম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন যে যারা পথভ্রষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করছেন, তোমরা কি তাদেরকে হেদায়েতের পথে আনতে চাও? কাজেই যে কাফের, তাকে সঠিক পথের প্রতীক বলার কোনো ধরনের কোনো সুযোগ নেই।